কয় মুসা রে ও মুসা আমি আমার বান্দারে কত ভালোবাসি জানি এই ভালোবাসা তুমি বুঝতে পারবে না মুসা নবী কয় আল্লাহ এত সুন্দর করে মানুষ বানাইছো এই মানুষের কতটুকু ভালোবাসা আমার জানতে বড় ইচ্ছা হয় আল্লাহ কয় যদি জানতে হয় তাড়াতাড়ি যা তুর পাহাড়ের পাশে যাবি আরেকটা পাহাড় আছে তুর পাহাড়ের পাশে আরেকটা পাহাড় ওই পাহাড়ে যাইয়া দেখবা আমি আমার বান্দারে কত ভালোবাসি আল্লাহু আকবার আল্লাহু আকবার এইবার মুসা নবী রওনা দিছে গো তুর পাহাড়ের পাশে যাইয়া দেখে রে ভাই কিতাবের ভিতরে উল্লেখ করা হয় তুর পাহাড়ের পাশে যাইয়া দেখে মুসা নবী দেখে এমন একটা যুবক তুর পাহাড়ের পাশে দাঁড়াইয়া মানুষের একটা কলিজা হাতে নিয়ে শুরু কাটতেছে মানুষের কলিজা হাতে নিয়ে কাটতেছে মুসা নবী কয় যুবক রে এই পাহাড়ে একটা মানুষ নাই এই পাহাড়ে কোনো পশু পাখি দেখা যায় না এই পাহাড়ে তুমি একটা মানুষের কলিজা নিয়ে কাটতেছো কারণটা কি রক্ত মাখা শরীর ওই যুবক কান্দার কয় নবী গো ও নবী গো আমার কপালে গেছে পুরা এই পুরা কপালে বুঝি জীবনে ছোঁয়া লাগবে না মুসা নবী কয় কারণটা কি বলে হুজুর আমার হাতের মধ্যে যেই মানুষের কলিজা দেখা যায় হুজুর এই কলিজা কার জানেননি মুসা নবী কয় কার বলে এই কলিজাটা হইল আমার জনন্ত খুনি মায়ের তাজা কলিজা মুসা নবী কান্দার কয় না পারমানে রে সইরা যা তোর মুখটা দেখতে চাই না নিজের মায়ের কলিজা তুই নিজে কেমনে কাটলি বলে হুজুর আমার জনন্ত খুনি মায়ের কলিজারে কাটতে নিয়ে আইছি আমার মতো পাপী আমার মতো কপাল পুরো বুঝি এই জগতের ভিতরে একটাও নাই ওরা আয়ঙ্গ দেখাই কারে গো আমি পুরা আয়ঙ্গ দেখাই কারে গো দয়াল সারে পুয়ু ওরা দেখে না আমি কারে জানাই কারে বুঝাই মনে বেদনা আমি কারে জানাই কারে বুঝাই মনে বেদনা ওরা অঙ্গ দেখাই কারে গো আমি পুরা অঙ্গ দেখাই কারে গো দয়াল সার পুয়ু ওরা দেখে না আমি কারে জানাই কারে বুঝাই মনে বেদনা চিকার মেরে কন্যা আল্লাহু আকবার আল্লাহু আকবার বন্ধুরা রে আমার এই পৃথিবীর বুকে মায়ের চাইতে আপন কি আর কেউ হতে পারে না মায়ের চাইতে দামি কোনো বান্ধবী তালাশ করে পাওয়া যাবে বাবার চাইতে দামি কোনো বন্ধু তালাশ করে পাওয়া যাবে না আজ আমি বইলা যাই গোটাতলা ইসলামপুরের জমিনে যারা বাপ মায়ের কষ্ট দেয় বাপ মায়ের মনে কষ্ট দেয় এই সন্তানগুলি জীবনে সুখ পাবে না মনে কিছু নিবেন না আমি দলিল দিয়ে কথা বলে যাব ওয়াজ আমি করি নাই ওয়াজ আগে আল্লাহ করছে ওয়াকবাদ রব্বুকা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা আল্লাহু আকবার কোন আল্লাহু ঘোষণা আকবার কার অনেক সন্তান আছে যেই সন্তানগুলো বাপ মায়ের বাচ্চা থাকতে বাদ দেয় না অথচ বাপ মা মরে গেলে গরু জবাই করে সারা গ্রামের মানুষ খাওয়ায় এই মুরব্বি কথা বল না গিয়া আছে না নাই নাকি আমি বানা বলতেছি আবার এর ভিতরে যোগাযোগ করে কিছু হুজুর ওই গরুর গোশত দিয়ে ভাত খাওয়ার লিগে শাসন করে না
যেটা অন্যায় সেটা তুলে ধরতে হবে, এটা অন্যায়, এটা করা যাবে না। কথা বল ঠিক কিনা? শুধু তুমি মসজিদে 5 ওয়াক্ত নামাজ পড়ায়া ডুব করে দাওয়াত খাইবা, একটু চিন্তা করতে হবে মুসল্লি ভুল করে কিনা। বাপটাও অসুস্থ, মাটাও অসুস্থ, ছোট ভাইতে ফোন দিছে, ভাই আব্বা তো অসুস্থ, মা তো অসুস্থ, গ্রামের যে আবুল ডাক্তার আছে ওর কাছ থেকে একটা নাপা, পেলেন নাপা নিয়ে দে, ঠিক আছে। চিকিৎসা হইলো? কথা বল না কে? শ্বশুর শাশুড়ি যদি অসুস্থ হয়, এই বদমাইশে শালি ধুয়ে ফোন দেয়, দুলাভাই দুলাভাই কি আব্বা তো অসুস্থ, তাড়াতাড়ি যা সিরাজগঞ্জ সবচাইতে ভালো প্রাইভেট ক্লিনিকে, যত টাকা লাগে আমি আছি। আছে না নাই? ফকির নির্বেড়া নিজের বাপ মা অসুস্থ হয়ে থাকলে ওর পকেট দিয়ে টাকা বানাই না, শ্বশুর শাশুড়ির জন্য কলজে দিয়ে দেয়। কথা বল না কে? আছে না নাই? আজকে কয়েকটা কথা কয়াই যায় নাকি কোন? ইনশাআল্লাহ। না রাগ করবেন? না ইনশাআল্লাহ কোন। বাপ অসুস্থ হয়েছে, খাইতে চায়, খাওয়ান দেয় নাই, ভালো একটা পোশাক দেয় নাই। যেই দিন বাপটা মৃত্যু সজ্জায়, জবান বন্ধ হয়ে গেছে, আর খাইতে পারে না, ওই দিন ছোট ভাইতে ফোন দিছে, ভাই আব্বা গত রাত্রেও তোর কথা বলছে, গত রাত্রেও তোর কথা বারবার বলছে, আজকে আর আব্বা তোর কথা বলতে পারতেছে না, আব্বা মনে হয় বাঁচবো না। তাহলে তারা আসতেছি। সিটার এবার ঢাকা থেকে ফল কিনে নিয়ে আইছে, আপেল, কমলা, মালটা, বেদেনা, রস, ফলের রস, বিভিন্ন জুস এইবার নিয়ে এসে বাপের সামনে ঘুরাইতেছে, আব্বা 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 তোমার জন্য দেখো ফলের রস নিয়েছি, খাও। আছে না নাই? এবার আব্বা কি খাইতে পারে? না, খাইতে পারে না। এখন এই সিটার কয় কি, আব্বা ওভাবে খাইতে পারবে না, একটা চামিজের ভিতর করে দাও। চামিজের ভিতর ঢুকাই দিছে, দিছে এই পাশ দিয়ে, বাড়াই ওই পাশ দিয়ে। কথা বল, মিথ্যা কথা বলতেছে নাকি? বাপটা খালি চা চা দেখে, ও কয় আব্বা তোমার জন্য ফল নিয়েছি, আর বাপ এবার চা থাকে। বাপ চায় চায় চিন্তা করে, আজকে তো আমি কথা কইতে পারতেছি না, আমার হাতও চলে না, পাও চলে না, আজকে যদি হাত চলতো, পায়ের জুতোটা খুলে তোর 2 গালে টাস টাস করে বাইরে দিতাম। বাপ চিন্তা করে যে বালসাবাড়ি গোটা তলার ভিতরে, শুধু বালসাবাড়ি, সাজাদপুর, উল্লাপাড়া নয়, সিরাজগঞ্জ ডিস্ট্রিক্টের ভিতর তুই লোক আন্তর্জাতিক সিটার। কারণ আমি যখন খাইতে পারতাম তখন তুই খাওয়াস নাই, আর আজকে আমার খাওয়ান বন্ধ, তুই আমার সামনে ফলের রস ঘুরাস। আছে না নাই? কথা বল। এই বাপটা বাচ্চা থাকতে খাওয়াই নাই, একটা ভালো পোশাক দেয় নাই, বাপ মরে গেছে, গরু জবাই করে সারা গ্রামের মানুষকে খাওয়াইতেছে, পিকনিক করে। আছে না নাই? রাগ করতে চান? আমি দলিল দিতেছি, ভাই শোনেন, যত হুজুর আছে ডাক দেন। যে হুজুররা এই দাওয়াত গুলো খায়, ডুব করে কথা বলতে পারে না, এই হুজুর ঘরের ভিতরে ভেজাল আছে। কথা বল না কে? আজকে তোমার বাধা দিতে হবে, যে সন্তান বাপ মায়ের ভাত দেয় না, ওর বাড়ির অনুষ্ঠান চলবে না। কথা বল। এই জন্য আমি বলি, ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত, ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত দাও নি মা বাবার মুখে, মরলে খাওয়াও পাড়ার লোককে, মন আমার মরলে খাওয়াও পাড়ার লোককে, ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত, ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত দাও নি মা বাবার মুখে, মরলে খাওয়াও পাড়ার লোককে, মন আমার মরলে খাওয়াও পাড়ার লোককে, মাসে মাসে লক্ষ টাকা ব্যাংকে রাখো জমা, বাড়ি বাড়ি ভিক্ষা করে তোমার মা বাবা, বাইরে তোমার মা বাবা, ও তোমার বইয়ের হাতে সোনার বালা, ও তোমার বইয়ের হাতে সোনার বালা, দিন
কাটে তার কত সুখে, মরলে খাওয়াও পাড়ার লোককে, মোহন আমার মরলে খাওয়াও পাড়ার লোককে। আছে না নাই? আছে। রাগ করতেছেন নাকি আবার? না ইনশাআল্লাহ কর। ভালো লাগতেছে। আল হক মুররুন, সত্য কথা একটু দিতে লাগবেই ভাই। বইলা যাব, দাওয়াত পাইলে পাই, না পাইলে নাই। কথা বল। রিজিকের মালিক কে? আল্লাহ। জোরে কোন? আল্লাহ। তোমার পাউটি পাটির দাওয়াত আমি চাই না। হক কথা কম, পাল্লি দাওয়াত দিস নাই। ঠিক। হ্যাঁ, সকলে একটু আরেকটু মানে একটু সাইজ করে বসে যাই। যারা দাঁড়িয়ে আছে একটু কষ্ট করে বসলে একটু পরিবেশটা সুন্দর লাগবে। যারা একটু দাঁড়িয়ে আছি একটু বসে যান। আসেন ভাই, দিনের কাজ নিয়ে যদি আমরা অবহেলা করি এটা কেমন হয়? হ্যাঁ, কেউ কথা বলবেন না। আল্লাহ আকবার কোন? সন্তানের হাতে কার কলিজা? মায়ের কলিজা। জোরে কোন? আরো জোরে। বন্ধুরা রে আমার, এইবার মুসা নবী তাকায়া দেখে রে গোটা তলাবাসীরা। মুসা নবী চাইয়া দেখে সন্তানটা এইবার কলিজাটা নিয়ে কান্দে আর কয়, আমি হইলাম অপরাধী, আমার মতো অপরাধী বুঝি এই জমিনের ভিতরে একজন নাই। মুসা নবী কই, পাগলা রে, ও পাগলা, কি এমন অপরাধ করছো? এইবার জমিটা কান্দার কই, আমার হাতে যে কলিজা দেখা যায় এই কলিজাটা অন্য কোন মানুষের না, এই কলিজাটা আমার জগন্তুকুনি মায়ের কলিজা। মুসা নবী কয়, কারণটা কি? তোমার মায়ের কলিজা তোর হাতে আইলো, বেঈমান, কারণটা কি? যুবক কান্দার কই, হুজুর আমি একটা মেয়ের প্রেমে পাগল ছিলাম, ওই মেয়েটারে আমি ভালোবাসতাম, ওই মেয়েটারে ভালোবাসলাম, ওই মেয়েটারে আমি বিয়ে করতে চাই। ওই মেয়েটা কয়, যুবক রে আমারে তুমি কতটুকু ভালোবাসো আগে প্রমাণ করতে চাই, পরীক্ষা দিতে হইব। আমি বললাম, যুবতী রে কি পরীক্ষা চাও? আমি সব পরীক্ষায় পাস করব। ওই মেয়েটা কই, যুবক রে আমারে তুমি কত ভালোবাসো, আমারে পাইতে তুমি কি কি করতে পারবা আমি একটু জানতে চাই, বলে তুমি কি পরীক্ষা দিবা? ওই মেয়েটা কই, যুবক রে আমার মতো সুন্দরী নারী যদি পাইতে হয় তোমার জনন্দকুলি মায়ের কলিজাটা কাটতে আমারে গিফট করতে হইব। জনন্দকুলি মায়ের কলিজা যদি আমারে দিতে পারো রে, ও যুবক কথা দিলাম আমি তোমারে পছন্দ করব, আমি তোমারে বিয়ে করব। এইবার যুবক কয়, এই যুবতীর কথা দিলাম তোমারে পাওয়ার জন্য আমি আমার জনন্দকুলি মায়ের কলিজাটা কাটতে নিয়ে আসব। এই মহিলা বিদায় নিছে। যুবক কান্দার কই, হুজুরি গো, ও হুজুর আমার জনন্দকুলি মায়ের পরনে ভালো কোনো কাপড় নাই, আমার মা ভালো কোনো খাবার খাই না। আমি বাড়িতে যাইয়া বললাম, মা গো একটা ছুরির প্রয়োজন, ছুরি রাখবো, আমার ছুরি কিনতে হইব। আমার জনন্দকুলি মায়ের কাছে টাকা চাইলাম, আমার মা জননী টাকাটা আমার হাতে তুইলা দিয়েছে। আমি বললাম, মা গো টাকা দিলাম মা, অথচ তোমার পরনে ভালো কাপড় নাই, তোমার পরনে ভালো একটা পোশাক দেখা যায় না, আমার তুমি টাকা পাইলা কোথায়, টাকা দিলা কোথা থেকে? মা কান্দে আর কই, বাবা রে, ও বাবা আমি যদিও গরিব রে বাবা, কিন্তু আমি জনন্দকুলি মা তোমারে কত ভালোবাসি জানি। আমি জানি যে এই মুহূর্তে তুমি আমার কাছে টাকা চাইবা, ওই মুহূর্তে যদি আমি টাকা না দিতে পারি তুমি কষ্ট পাইবা। এই জন্যই আমি জনন্দকুলি মা ভালো পোশাক পরি না, ভালো খাবার না খাইয়া তোমার জন্য আমি টাকাটা জমাইয়া রাখছি। এই টাকাটা হাতে নিয়ে যুবক রওনা দেয় বাজারে। বাজারে যাইয়া লম্বা একটা ছুরি বানাইছে রে আমার ইসলামপুর গোটা তলাবাসীরা। এই
এইবার ছুরিটা বানাইয়া যুবক রওনা দিছে জনম দুকুনি মায়ের কাটার জন্য। আমার মুরব্বিরা কিতাবের ভিতর উল্লেখ করা হয় এই যুবক যখন বাড়ির সামনে দাঁড়ায়া গেছে গো জনম দুকুনি মা একটা ডাক মাইরা দিছে বাবা রে। ঘরের পিছনে পায়ের আওয়াজ পাইলাম ও বাবা এই আওয়াজ তো অন্য কারো হইতে পারে না। আমার মন বলে এটা আমার সন্তান, এটা আমার নারী সিরাজুন। জোরে জোরে করুন সুবহানাল্লাহ। এই যুবকে এবার ঘরের ভিতর ঢুইকা কই মা গো ও মা, আমার বাড়ির পাশ দিয়ে কত মানুষ হাইটা যায়, বাড়ির পাশ দিয়ে রাস্তা দিয়ে কত মানুষ হাইটা যায়। ও মা তুমি তো কোনোদিন আওয়াজ করো না, আমি যখন হাইটা আইছি রে মা আমার পায়ের আওয়াজ পাইয়া তুমি চিনতে পারলা কারণটা কি? জনম দুকুলি মা কান্দে আর কই বাবা রে ও বাবা আমি তোমার ছোট থেকে মানুষ করলাম, এই পেটের ভিতরে জায়গা দিলাম। ও বাবা তোমার আমি পেটের ভিতরে জায়গা দিলাম, তোমার আমি ছোট থেকে মানুষ করলাম, তোমার হাতে তেল মাইখা দিলাম, পায়ে তেল মাইখা দিলাম, মাথাটা আশ্রয়া দিলাম, তোমার ধীরে ধীরে বড় করেছি। আব্বা রে ও বাবা শুধুমাত্র তোমার পায়ের আওয়াজে না ও বাবা তুমি যে নিঃশ্বাসটা পালাও রে বাবা এই নিঃশ্বাসের আওয়াজ পাইলে বলতে পারবো এটা আমার সন্তানের নিঃশ্বাস। আরে জনম দুকুনি মায়ের কাছে যাইয়া যুবকের মায়া লাগে না রে ভাই, যুবতী মেয়ের প্রেমে পাগল হয়ে গেছে। এইবার যুবক যাইয়া বলে মা গো ও মা তোমার টাকা দিয়ে আমি এই যে লম্বা একটা ছুরি কিনছি, ও মা এই ছুরি দিয়ে আমি তোমারে কাটতে চাই। বলে কেন? বলে তোমার কলিজাটা আমি নিতে চাই। মা কান্দে আর কই বাবা রে ও বাবা আমি জনম দুকুনি মায়ের কলিজা কাটতে কি দেখবা, আমি বইলা দেই রে বাবা আমি জনম দুকুনি মা আমার কলিজার চাইতেও তোমারে বেশি ভালোবাসি। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এদিকে আওয়াজ হয় কিসের? ওদিকে মাহফিল আল্লাহ ভালোবাসার মানুষ আমি আজকের মাহফিলে পেয়েছি, 1000 টাকা নগদ দিছে দেখে আমি অনেক খুশি হয়েছি। নামটি তাকার বীর মুক্তিযোদ্ধা আলহাজ মোহাম্মদ আব্দুল আজিজ সরকারের ভাই, তাহার জন্য আত্মা বইরাই আমরা দোয়া করতে চাই। আল্লাহু আকবার আল্লাহুম্মা আমিন। শোনো শোনো গ্রামবাসী, শোনো শোনো গ্রামবাসী, শোনো দিয়া মন ভালো লাগলো আপনাদের মাহফিল আয়োজন, হায় হায় ভালো লাগলো আপনাদের মাহফিল আয়োজন। শোনো শোনো গ্রামবাসী, শোনো দিয়া মন ভালো লাগলো আপনাদের মাহফিল আয়োজন। এটা আল্লাহুম্মা আমিন। ও মাহবুব মাওলা রে ডাকি আমরা তোমারে, ও মাহবুব মাওলা রে ডাকি আমরা তোমারে। আল্লাহ তাকে দেখো বীর মুক্তিযোদ্ধা আলহাজ আব্দুল আজিজ সরকার, তার জন্য দোয়া করা দরকার। আল্লাহ বান্দা করছে একটা কাম, আল্লাহ দান করছে 1000 টাকা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে ফাঁকা, আল্লাহ করে দাও বাইরে সাকা, আল্লাহ সালামে বরকত দিয়ে দাও। আল্লাহ মা বাবার জন্য দোয়া চাই, নেক বাপের নেক বেটা আল্লাহ গো এসে দানের সেবা কইরা তোর মা বাবার কবরকে জান্নাতের বাগান বানিয়ে দাও। ও মাবুদ রে যতগুলো মানুষ দান করতেছে বৃষ্টির মতো প্রত্যেকটা দান করে কোরআন মঞ্জুর করে নাও। আল্লাহ কাসরাম আম্মালিল্লাহি মসজিদান বানাল্লাহু বাইতুল ফিল জান্নাহ, তোমার রাসূল বলেছে দুনিয়ার বুকে যারা মসজিদ নির্মাণ করে আমার আল্লাহ তাদের জন্য জান্নাতের ভিতরে
বালাখানা নির্মাণ করে আল্লাহ গো আমার আব্দুল আজিজ সরকারের জন্য আল্লাহ আমি দোয়া করে দিলাম আল্লাহ জান্নাতের ভিতরে একটা বালাখানার হিসাব করে দাও সবাই বলে আমিন। আসেন যারা যারা দিবেন একটু তাড়াতাড়ি খুব তাড়াতাড়ি দিয়ে দেন, আমি আলোচনাটা ফিনিশিং দেবো, যেহেতু আমি মায়ের কলিজা সন্তানের হাতে। সাইদুল ইসলাম আল্লাহ আমার সাইদুল ভাই আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানাই, আল্লাহ বাবার বড় কইছে একটা কাম, আল্লাহ তার কইছে 500 টাকা, আল্লাহ জীবনের কোটা কোটা টাকা ঘুরে দাও করে সাকা সাকা করে দিয়ে দাও, আল্লাহ সাইদুলতে দান করছে আমার সাইদুল ভাই, আল্লাহ তার মনে সব পূরণ করে দাও, আত্মীয় স্বজনরা করে সালাম করে জান্নাতের বাগান করে দাও, আমার ভাই জানের দামটাকে কবুল করে দাও ও বাবু দূরে কাজ করে আল্লাহ মামানালিল্লাহি মসজিদের আল্লাহ বাইতুল জান্নাহ আমার ভাইজানের জন্য জান্নাতের ভিতরে একটা বালাখানার হিসাব করে দাও সবাই বলে আমিন। আর কারে ডাকিব মাগো মা বলিয়া মাইসে আমাইসে রে গেল জনমের লাগিয়া আর কারে ডাকিব আর কারে ডাকিব মাগো মা বলিয়া মাইসে আমাইসে রে গেল জনমের লাগিয়া আর কারে ডাকিব হায় হায় রে কি বেটা পাইয়া মাগো আমাইসে রে গেল কি বেটা পাইয়া মাগো আমাইসে রে গেল মুখ খুলিয়া একবার মায়ে আমার নি কইল কি বেটা পাইয়া মাগো আমাইসে রে গেল মুখ খুলিয়া একবার মায়ে আমার নি কইল মনের কথা মনে মায়ে রাখলো সবাই আর কারে ডাকিব আর কারে ডাকিব মাগো মা বলিয়া মাইজে আমাইসে রে গেল জনমে লাগিয়া আর কারে ডাকিব আর কারে ডাকিব মাগো মা বলিয়া মাইজে আমাইসে রে গেল জনমে লাগিয়া আর কারে ডাকিব। আসেন 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 পরিবেশের মোরুল্লাহ ভাই আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানাই নারে তাকবীর। পরিবেশের মোরুল্লাহ ভাই নগদে 5000 টাকা দরকার মারহাবা। আল্লাহ তাকায় দেখো তোমার এক বান্দা আল্লাহ জান্নাতে যাওয়ার জন্য করছে একটা ধান্দা, একটু হাত তুলে আল্লাহুম্মা আমিন। মাবুদ রে তাকায়া দেখো রে আল্লাহ আমার প্রফেসর সাহেব আল্লাহ নগদে 5000 টাকা আল্লাহ জীবনে কোনো না একটা টাকা ঘুরে দাও বেগের টাকা আল্লাহ সালাম আলাইকুম দিয়া দাও আল্লাহ আত্মীয় স্বজন মা বাবা সহ যারা কবরে সালাম করবে জান্নাতের বাগান বানায় দাও আল্লাহ তোমার কাছে একটা দরখাস্ত জানাই রে মাল্লাহ মামানালিল্লাহি মসজিদের আল্লাহ বাইতুল জান্নাহ আল্লাহ দুনিয়ার বুকে যারা মসজিদ আবাদ মসজিদ নির্মাণ করে তাদের জন্য জান্নাতের ভিতরে বাগান নির্মাণ করা হয় আমার প্রফেসর সাহেবের জন্য আল্লাহ জান্নাতের ভিতরে একটা বাগান রিজার্ভ করে দাও 5000 টাকা দিয়েছে আল্লাহ নবী আল্লাহ তোমার কাছে দোয়া করে গেলাম আল্লাহ তুমি তার তামাম জীবনের গুনাহ মাফ করে দাও আল্লাহ বেশি বেশি দান করে তৌফিক দিয়ে দাও সবাই করে আমিন আমিন ওয়া আল্লাহ আমিন ওয়া আল্লাহ আমিন ওয়া আল্লাহ আমিন দাকারি রসম আল্লাহ তুমি হো জামিন ইসলামের পতাকা উড়ায়া দিয়া রাসূল মদিনার মাটি করলেন ঠিকানা ইসলামের বাতি জ্বালায়া দিয়া রাসূল ঘুমায়া আসো সোনার মদিনায় বনেরি হরিণে তোমায় চিনিল
রাসূল বনেরি হরিণে তোমায় চিনিল রাসূল আমরা উম্মত হইয়া চিনিলাম না তায়েফের বাজারে তায়েফের বাজারে কত হইলাম রে রাসূল তবু বিচার তুমি চাইলা না কি নাম মুরাজ মিয়া আল্লাহ আমার মুরাদ ভাই আল্লাহ তার ও আলহামদুলিল্লাহ আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানাই আল্লাহ বাবরটা করছে একটা কাম আল্লাহ তার করেছে আমাদের 200 টাকা আল্লাহ সিমনে করে করে ফাঁকা আল্লাহ করে দাও বেকের সাকা আল্লাহ সাকার বরকত দিয়ে দাও আল্লাহ যেই নিয়তে দান করছে বলে আশা পূরণ করে দাও মাবুদ রে একটা দান যদি বিফল না যায় প্রত্যেকটা দান গুলিকে করে মঞ্জুর করে নাও সবাই করে আমিন এই এলাকার মুরব্বিরা নবীর প্রেমে পাগল পারা গো এই এলাকার নবীর প্রেমে পাগল পারা গো মদিনার দি ঈশায়া আমায় দে নবীজি মোরে মদিনার দি ঈশায়া আমায় দে টাকা চাই না পয়সা চাই না হীরা মানিক মুক্তা চাই না গো টাকা চাই না পয়সা চাই না হীরা মানিক মুক্তা চাই না গো মদিনার দি ঈশায়া আমায় দে নবীজি মোরে মদিনার দি ঈশায়া আমায় দে মায়ের জন্য দোয়া চাই আলহামদুলিল্লাহ আল্লাহ তোমার আগে বান্দা আল্লাহ জান্নাতে যাওয়ার জন্য করছে একটা দান না আল্লাহ জনন্ত করে মায়ের জন্য দোয়া করে যাই আল্লাহ গো এই দান উসিলা করে তুমি তার মায়ের কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দাও আল্লাহ যতগুলো মানুষ দান করে একটা দানও যদি বিফলে না যায় মৃত বাবু মিয়া ভাই আল্লাহ তাকে কিছুদিন আগে আল্লাহ অল্প কয়েকটা দিন আগে বিদায় হয়ে গেছে আমার বাবু ভাই আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানাই মাবুদের 2100 টাকা আল্লাহ গো ও মাবুদুর রে মাম্মানা লিল্লাহি মাসজিদান মানাল্লাহু বাইতান ফিল জান্নাহ আল্লাহ তাআলা দুনিয়ার বুকে একটা মসজিদ নির্মাণ করে দুনিয়ার বুকে যারা মসজিদ আবাদ করে আল্লাহ তাদের জন্য জান্নাতের ভিতরে আল্লাহ বালাখানা রিজার্ভ করা হয় আমার বাবু মিয়া ভাই আল্লাহ রে 2100 টাকার জন্য মাবুদ রে তুমি তার কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দাও আল্লাহ জান্নাতকে কবর মঞ্জুর করে নাও আল্লাহ জীবনের গুনাহ মাফ করে দাও সবাই বলে আমিন আইনাল হক 100 টাকা আমার আইনাল হক ভাই আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানাই বাবার বড় করছে একটা কাম আল্লাহ তার করছে 100 টাকা জীবনে করে হবে ফাঁকা আল্লাহ করে দাও বেকের সাকা সালাম বরকত দিয়ে দাও আল্লাহ যেন তার করছে বলে আশা পূরণ করে দাও কাশেম জালসাহিনী মারা গেছে দোয়া করছে আমার কাশেম ভাই আল্লাহ জালসা শুনে মারা গেছে মাওলা রে নগদ 300 টাকা আল্লাহ জীবনে করে আল্লাহ গুনাহটা ক্ষমা ও মাওলা তাদের মুসলিম করে যত প্রকারের গুনাহ আছে যেই গোপনে গুনাহ আছে প্রকাশ্যে গুনাহ আছে আল্লাহ সব গুনাহ তুমি ক্ষমা কইরা দাও মাবুদ রে জাইরি বাতিল সমস্ত গুনাহ থেকে আল্লাহ তুমি হেফাজত করে দাও আল্লাহ তাদের মুসলিম করিয়া তুমি তার কবর মঞ্জুর করিয়া দাও ও মাবুদ রে একটা দাও যেন বিফলে না যায় প্রত্যেকটা দানকে কবর মঞ্জুর করে নাও আল্লাহ আমার মরিয়ম খাতুন আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানাই আল্লাহ বাপের বিড়ি করছে একটা কাম আল্লাহ দান করছে 100 টাকা আল্লাহ জীবনে করোনা করে ভাকা আল্লাহ করে দাও বেকের সাকা আল্লাহ সালাম বরকত দিয়ে দাও আল্লাহ যেন দান করছে মোহাম্মদ আবু হানিফ আমার আবু হানিফ ভাই আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানাই বাপের বিড়ি করছে একটা কাম আল্লাহ দান করছে 200 টাকা জীবনে করোনা করে ভাকা করে দাও বেকের সাকা সালাম বরকত দিয়ে দাও আল্লাহ যেন দান করছে বলে আশা পূরণ করে দাও আমার মনিরুল ইসলাম ভাই আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানাই ইসলামপুর পাইকপাড়া থেকে আল্লাহ এক মন ধান বাজারে করছে একটা কাম আল্লাহ দানটাকে কবুল মঞ্জুর করে নাও সালাম বরকত দিয়ে দাও আল্লাহ যেন দান করছে বলে আশা পূরণ করে দাও তার জন্য জান্নাতের ভিতরে একটা বালাখানা রিজার্ভ করে দাও সবাই বলে আমিন আমার রফিকুল ভাই আল্লাহ রে তার জন্য একটা
করছে 500 টাকা জীবনের কোনো করে ভাগ করে দাও করে সাকা সারা দিয়ে দাও আল্লাহ যে দান করছে মনে আশা পূরণ করে দাও আমার চানে মিয়া ভাই তার জন্য একটা দরখাস্ত জানাই বাপের ভাই করছে একটা কাম আল্লাহ দান করছে 1000 টাকা আল্লাহ জীবনে কোনো করে ফাঁকা করে দাও করে সাকা সারা করে দিয়ে দাও আল্লাহ যে দান করছে মনে আশা পূরণ করে দাও আত্মীয় স্বজনরা কবরে সালাম করে জান্নাতের বাগান বানায় দাও আল্লাহ গো একটা দামে যদি বিফলে না যায় প্রত্যেকটা দানগুলিকে কবুল মঞ্জুর করে নাও সবাই বলে আমিন আমার আব্দুল রাজ্জাক ভাই আল্লাহ বড় হাত থেকে আল্লাহ 500 টাকা আল্লাহ জীবনে কোনো করে ফাঁকা আল্লাহ ঘুরে দাও করে সাকা আল্লাহ সারা দিয়ে দাও আল্লাহ আমার রাজু ভাই তার জন্য একটা দরখাস্ত জানাই আল্লাহ বাপের ওটা করছে একটা কাম আল্লাহ তার করছে 1000 টাকা আল্লাহ জীবনের কোনো করে টাকা ঘুরে দাও করে সাকা সারা দিয়ে দাও আল্লাহ আত্মীয় স্বজন দ্বারা করে সালাম করে জান্নাতের বাগান বানায় দাও সবাই বলে আমিন আল্লাহ আমার মাহবুব ভাই ও মাহবুবের তার জন্য একটা দরখাস্ত জানাই আল্লাহ বাবার ভাই করছে একটা কাম আল্লাহ নাম করে 500 টাকা জীবনে কোনো করে ভাগ করে দাও করে সাকা সারা করে দাও আল্লাহ যে তার করে মনে আশা পূরণ করে দাও আল্লাহ তার জন্য জান্নাতের ভিতরে একটা বাগান রিজার্ভ করে দাও আলহাজ মোহাম্মদ খুরশিদ আলম মঞ্জু ভাই আল্লাহ সর তারা ভাই থেকে আল্লাহ নগদের 3000 টাকা জোগাড় মারহাবা এই এলাকার মুরব্বিরা নবীর প্রেমে পাগল পারা গো এই এলাকার যুবকেরা নবীর প্রেমে পাগল পারা গো মদিনার দি ইশারায় আমায় দে নবীজি মোরে মদিনার দি ইশারায় আমায় দে আল্লাহ আমার আলহাজ খুরশিদ আলম মঞ্জু ভাই সর তারাবার থেকে আল্লাহ নগদ 3000 টাকা আল্লাহ জীবনে কোনো করে ফাঁকা করে দাও করে সাকা আল্লাহ সারা করে দিয়ে দাও আল্লাহ জীবনে তার করে আশা পূরণ করে দাও আল্লাহ কাসর তোমার তামান্না আমার সবার ভাই আল্লাহ সবার বলি আল্লাহ বাসার দিকে আল্লাহ 1500 টাকা আল্লাহ জীবনে কইরো না পকেটে ফাঁকা ঘুরে দাও করে সাকা সারা করে দিয়ে দাও আল্লাহ জীবনে তার করে আশা পূরণ করে দাও আল্লাহ আমরা আলামিন ভাই কারাবাগ থেকে আল্লাহ 1000 টাকা আল্লাহ জীবনে কোনো ফাঁকা আল্লাহ করে দাও করে সাকা আল্লাহ সারা করে দিয়ে দাও আল্লাহ জীবনে তার করে আশা পূরণ করে দাও আত্মীয় স্বজন কবরে সালাম করে জান্নাতের বাগান বানিয়ে দাও সবাই বলে আমিন ও ওই এটা আলহামদুলিল্লাহ বল আজকের মাহফিলের সম্মানিত সভাপতি উপস্থিত হয়েছে আল্লাহ তাআলা তাকে কবুল করুক সবাই বলে আমিন আমিন ওরে আল্লাহ আল্লাহু আকবার আল্লাহ তার চোখের দিকে তাকাবেন অটো সওয়াব পাবেন সুবহানাল্লাহ বল সুবহানাল্লাহ আমার সভাপতি সাহেবরে আল্লাহ তাআলা কবুল করুক সবাই কোন আমিন আমিন দেন দেন ঠিক আছে আমি ছোট ছোট আল্লাহ তোমার আরেক বান্দা আল্লাহ জান্নাতে যাওয়ার জন্য করেছে আনন্দ আমরুল ইসলাম ভাই আল্লাহ কিন্তু দাদা দাদির জন্য জীবিত তাদের জন্য দোয়া চাই আল্লাহ গো নগদের 500 টাকা আল্লাহ তুমি তার দাদাদের কবুল করে নাও আল্লাহ দীর্ঘ হায়াত বাড়ায় দাও আল্লাহ তুমি তার কবুল মঞ্জুর করে নাও আমার সরকার ভাই ইসলামপুর থেকে মা বাবার জন্য দোয়া চাই 500 টাকা আল্লাহ নেগে বাপরে নেগে বেটা করছে একটা কাম দান করছে 500 টাকা জীবনে কোনো করে ভাগে করে দাও করে সাকা সারা করে দিয়ে দাও তুমি তার মা বাবার কবরটাকে জান্নাতের বাগান বানাও সবাই বলে আমিন আমার মজনু ভাই দোকানদার আল্লাহ তুমি 500 টাকা আল্লাহ জীবনে কোনো করে ভাগে করে দাও করে সাকা সারা করে দিয়ে দাও আল্লাহ আমার শানু ভাই দোকানদার আল্লাহ 1000 টাকা আল্লাহ জীবনে কোনো করে ভাগে করে দাও করে সাকা সারা করে দিয়ে দাও